আমি যখন দাখিল পাশ করছি 1998 সনে, তখন এসএসসি পরীক্ষা হইতো। আর এসএসসি আমাদের সময় এসএসসি আর দাখিল মানে স্কুলের আর আলিয়া মাদ্রাসার পরীক্ষা একই সময়ে হইতো না, এখন হয় একই সময়, ওই সময় আলাদা আলাদা হইতো। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলছে, আমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট দেয় নাই। 98 সালের কথা বলতেছি। তো কুমিল্লা ঠাকুরপাড়া তো আমার বাসা, এখানে তো শহর, সব অধিকাংশ ছেলে মেয়ে যাগুলোর লগে আমি ক্রিকেট খেলতাম, ছেলেরা অধিকাংশই এসএসসি পরীক্ষার্থী দিছে। তো সবাই ফলাফল দিয়ে লাইছে, আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যে যা পাওয়ার পাইছে। আমার আব্বা যেহেতু ইমাম সাহেব, আমাদের বাসায় অনেক মিষ্টি টিষ্টি আনছে, অনেক বাচ্চা রেজাল্ট দিছে। আমরা 2টা ছেলে ছিলাম তখন, আমরা পরীক্ষা দিছি হলো দাখিল পরীক্ষা। আরেকটা ছেলে আমাদের এলাকার, ও আমরা খেলতাম একসাথে। ওইতে আমারে বুদ্ধি দিছে যে দোস্ত শুন, মজার সবসময় আর মজা একরকম হয় না, এখন রেজাল্ট দিয়া লাইছে, তারা সবাই আনন্দ করতেছে, আমরা 15-20 দিন 1 মাস পরে পরে রেজাল্ট বললে এত মজা হইতো না। আমগো 2জনের বল যে তুই আর আমি দুজনে কইয়ালাই যে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি, বিশ্বাস করে হেতে আমারে বুদ্ধি দিস। তা আল্লাহর দয়ায় আমি বলছি না দোস্ত তুই তোরটা কইয়ালা, আমি বলতাম না, আমার রেজাল্ট যেদিন দেয় আমি সেই দিন বলবো, আমি অগ্রিম বলতাম। দেখেন সে আমারে বুদ্ধি দিছে, ফার্স্ট ডিভিশন বলতাম। আলহামদুলিল্লাহ 1 মাস পরে বা 20-25 দিন পরে যখন আমাদের রেজাল্ট দিছে দাখিল, আমি সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার স্ট্যান্ড করেছে 1998 সালে। তখন টেলিভিশনে আমগো খবরে আমগো ছবি সহ দেখাইছে, রেডিওর মধ্যে খবরে বলছে। হ্যাঁ, কুমিল্লা ওমেন্স কলেজের এক মহিলা ম্যাডাম, উনি আমার বাসায় আমার আব্বার কাছে আইসা মানে ধন্যবাদ জানানোর জন্য যে হুজুর আপনার ছেলেটা তো টেলিভিশনে দেখলাম, হ্যাঁ খবরে আজকে বলছে আপনার ছেলের নাম। তো তখন আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এখন তার খপ্পরে ফইরা যদি কইতাম 20 দিন আগে ফার্স্ট ডিভিশন, তো কোনায় ফার্স্ট ডিভিশন আর কোনায় আমি কি দরটা খাইলাম, বুঝেন না কথা? আল্লাহ রক্ষা করছে না। ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তখন জান্নাতি বন্ধু বলবে, হায় বন্ধু তুমি তো আমাকেও বিপদে ফেলে দিয়েছিলে। তাহলে আমার কথা হলো আপনাদের কাছে, এই আমার শেষ কথা, প্রিয় ভাই নওজওয়ান, প্রত্যেকের কাছে হতে পারে, কেউ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেকে এমনও হইতে পারে খামখেয়ালি কইরা, আমি বললাম মনে কষ্ট নেওয়া যাবে না, এমন অনেকে আছে শুধু শুধু পড়াশোনা ছেড়ে দিছে, শুধু শুধু কোনো দরকার ছিল না রে আব্বা, নাহবি মির পইরা হেদায়েতুন নাহু পড়ে, কাফিয়া পড়ে, সরে বেকায়া পড়ে, আর কয়দিন চেষ্টা করলে সংসারের পেরেশানি, নিজের হয়তো আর ভাল লাগতেছে না, নিজের কাছে মন চাচ্ছে না, কিন্তু সব কিছুর পরেও কথা তো এটাই, এলেম দামি, এলেম দামি, এলেম দামি, এলেম দামি, আজ না হোক কাল আফসুস হবে। তো উচিত তো ছিল আরও পড়াশোনা করা, যদি এরকম পড়াশোনা শেষ করে নাই এমন কেউ থাকে তার জন্য। আর এরপরেও শেষ কথা হলো, যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে চলেই আসছি জন, তো ঠিক আছে আল্লাহর দ্বীনের খেদমতি তো করব, তাইলে ভাই আজকের থেকে বললাম, কোনো মুত্তাকি, কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর প্রিয় কোনো বুজুর্গ বান্দার সান্নিধ্যে সোহবতে আজীবন নিজেকে চালাইতে হবে, বলেন ইনশাআল্লাহ। নাই তো ওই কথা এতটুকুই, নাই তো এতটুকু হবে, বাত মিলবে, বউ বাচ্চা লইয়া সংসার চলবে, এর দূরে আর কোনো কাম হইতো না। আর কি স্বপ্ন দেখা যাবে না, বড় কিছু করা যাবে না, বড় কিছু করা যাবে না। বড় কিছু করতে হলে, স্বপ্নের বাস্তবায়ন করতে হলে, পৃথিবীতে কালজয়ী কোনো খেদমত করতে হলে কোনো আল্লাহওয়ালার সোহবত লাগবে, সান্নিধ্য লাগবে। কেউ মাথার উপরে হাত বুলাই দিতে হবে, কেউ ধরে রাখতে হবে, শুধরাই দিতে হবে, এটা ঠিক এটা বেঠিক, এটা বলে দিতে হবে, নাইলে হয় না। এই আমাদের নির্বাচনকে সামনে রেখে, এই বৃহস্পতিবারের নির্বাচনকে সামনে রেখেও আমরা অনেকরে দেখছি, অনেকরে দেখলাম, এই আল্লাহওয়ালা বুজুর্গ আমাদের মুরব্বীদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকেই অনেকেই হোঁচট খাইছে, অনেকেই পিছলাইয়া পড়ছে। ইনশাআল্লাহ এই সময়ের ব্যবধানে আবার দেখবেন 6 মাস পরে আবার অসংখ্য ব্যক্তি আবার বলবে যে আগে যা বলছি না আসি সব থুক্কু,
থুকু বুঝেন না? হ্যাঁ, এ দেখেন আর কি, তাকাইয়া থাকে না। এই জন্য দোস্ত, আমি অনেক সময় বলি, একদিন আমাকে এক ছেলে বলছে, এক উঠতি বয়সের মাওলানা, অল্প বয়সী নওজোয়ান আলেম, উনি বলছে হ্যাঁ মুরব্বীরা এই করে সেই করে, এটা বলতে পারে না, ওইটা বলতে পারে না, শুধু বদনাম। পরে আমি একদিন পরে ওনারে বললাম, ভাই আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট যে 4 রাস্তার যে মোড়ে এখানে যে ট্রাফিক সিগন্যালের যে জায়গাটা গোল, এই জায়গাটাতে আমি সম্পূর্ণ আমার ব্যবস্থাপনায় ভিডিও রেকর্ডিং, সাংবাদিক সব আমি করবো, খরচ দিব। আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিত লোক আছে। আমনে এখানে মাঝখানে দাঁড়াইয়া কি করা উচিত আমনে বলবেন। যেহেতু কোনো মুরব্বী সঠিক বুঝতেছে না, সঠিক বিষয়টা যেতে এই মুহূর্তে আপনি বুঝছেন, তাহলে এটা আমনে কদ্দুর কইবেন জাতিকে। কায় হুজুর আমি বললে শুনবো কে? আমি বললাম এই আলাপটি করলেন কেন? তাইলে তুমি বেটা জানোই তো তোর বেটা কথা কে শুনবে? তাইলে এটা ঠিক না। এই জন্য এগুলা কি না, ঠিক না। শুধু মাতবুরি মোবাইলে বুদ্ধি দেওয়া, ফেসবুকে বুদ্ধি দেওয়া, ইউটিউবের বুদ্ধি দেওয়া। ইউটিউবের বুদ্ধিতে পৃথিবী চলে না, ফেসবুকের বুদ্ধিতে কি চলে না, পৃথিবী চলে। বিপ্লব ফেসবুক দিয়া হবে না, বিপ্লব ইউটিউব দিয়ে হবে না, কলিজার খুন দিয়া, শাহাদাতের রক্ত দিয়ে বিপ্লব, হ্যাঁ আজাদি হবে এর দ্বারাই। এটাই সত্য, এটাই। আজ না হোক কাল আমাদের আমল শেষ হইতে পারে, আরো আমল শেষ হইতে পারে, কিন্তু একদিন না একদিন এই জাতির আজাদি, ইসলামের বিজয়, ইসলামের শ্রেষ্ঠত্বের সবকিছু জিহাদ ফি সাবিলিল্লাহ এর মধ্যেই নিহিত। এখানেই সমাধান, এখানেই সমাধান, এখানেই সমাধান। আফগানিস্তানের বর্তমান ইমারাতে ইসলামিয়ার একজন মন্ত্রী, উনি এটা বলছে যে আমরা 41 বছর 3টি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ইংল্যান্ড। কিন্তু আমরা বলছিলাম যে আমাদের পূর্বপুরুষরা বলছেন যে আমরা প্রয়োজনে আফগানের শেষ ব্যক্তিটাও শাহাদাত বরণ করবে, কিন্তু আমাদের কলিজার মধ্যে এটাই ছিল জেহাদেই সমাধান, বিজয় আসবে এই পথেই। এবং শেষ পর্যন্ত 41 বছর পরে 1979 থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল, মানে রাশিয়া। আর 2021 সনে চূড়ান্ত আমেরিকা পরাজয় স্বীকার করে এই ইমারাতে ইসলামিয়া তালেবানের হাতে এখন ইসলামী হুকুমত চলতেছে, বুঝছেন না ভাই? এই জন্য দোস্ত, শুধু ফেসবুক বুদ্ধিজীবী হইলে হইতো না, ইউটিউব বুদ্ধিজীবী হইতে পারে। সর্বোচ্চ এলেম অর্জন করতে হবে আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি, বুজুর্গ, মুরব্বী, ওলামাদের তত্ত্বাবধানেই নিজের কাজ আগায় নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। মা, মেয়েরা, বোন যে কয়েকজন, আপনাদের জন্য 2 মিনিট আমার শেষ কথা হলো, বর্তমান সময় মেয়েদের মধ্যে যারা কওমি মাদ্রাসায় পড়ছেন, দিন শিখতেছেন, আপনাদের কাছে একটাই কথা আমার, যে আপনারা যদি আপনাদের আশেপাশের অন্যান্য জেনারেল শিক্ষিত অথবা দুনিয়াদার বেপর্দা নারীদের মতো, মেয়েদের মতো শুধুমাত্র স্বামীর সংসারে পরবর্তী জীবনে শুধু সাজগোজ আর ফার্নিচার, গহনা, অলংকার, বোরকা ফেনদেন ঠিক আছে উপরে দিয়া, কিন্তু সাজগোজ আর গহনা অলংকার আর এই ঘর ফার্নিচার, এই দুনিয়াবি আরাম আয়েশ, এতটুকুই কেবল যদি হিসাব কিতাব করেন, এতটুকুর পাওয়া নিয়েই জীবনটাকে পার করেন, এটা ইনসাফ হবে না, এটা উচিত হবে না। কওমি মাদ্রাসায় যে মেয়েটা পড়লো, দিন শিখলো, আল্লাহর কোরআন শিখলো, তার কলিজার ভিতরে কমপক্ষে এতটুকু ভাবনা যেন থাকে, আমার স্বামীর ঘর, আমার নিজের ঘর, এবং আমার স্বামী সংসারের আশপাশের মহিলা, কমপক্ষে তাদেরকেও আমি দিন শিখাবো। কমপক্ষে একজন মহিলাকে আমি অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম, আল্লাহর কোরআন একটু একটু করে শিখাবো। এটা আপনারা আপনাদের কাজের অংশ, জীবনের অংশ বানায় নেবেন। কেন? কোরআন শরীফে স্পষ্ট নারীদেরকে আল্লাহ তাআলা আলাদা বলছেন। সূরা আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছে, মুসলিম রমণীগণ, তারা আদেশ করছে তোমরা তোমাদের ঘর সমূহে ওয়াদকুরনা, আলোচনা করো, জিকির করো, স্মরণ করো, কি
মিন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআন, ওয়াল হিকমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস। তাহলে মুসলিম নারীর প্রতি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের ঘরে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহর আলোচনা করো। এজন্য একজন ইমানদার নারী হিসাবে এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন।